বুঝছেন, ইমাম আবু হানিফা সে কত বড় মানুষ, সে নিজের কথা বাদ দিয়ে তার ছাত্রের কথা শুনছে। বর্তমান যুগে এমন কোন ওস্তাদ পাওয়া যাবে? আরে তুই আমার থেকে বেশ কি বুঝছিস, আমি 10 বছর ধরে ফোলাফারাই, তুই আজকে আসছিস থেকে সবাই ওস্তাদরা বলবে যে এই কথা। আর উনি বলছেন না, তোমারটা ঠিক, তোমারটা ঠিক, তোমারটা ঠিক। এই লোকটা কত বড় মাপের হলে এরকম ছাত্রদের কথাকে কি দিছে, গুরুত্ব দিছে, নিজের কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে একটা কথা আছে, ওনার কাছে কেউ জিজ্ঞাসা করছে যে হুজুর কুকুর বালক হয় কখন? তো কুকুর বালক হয় এগুলো কি কিতাবে লেখা আছে? এগুলোর সাথে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। তো এখন বলছে আমি জানি না, এখন জানি না, খালাস ফুরে গেছে, আমি জানি না। আরেকদিন বলছে ওই যে একজন মানে আমাদের দেশে ওই কাঁচরা ফেলায় না, মেয়াতর বলে, মেয়াতর মেয়াতর, ওর কাছে জিজ্ঞাসা বলে কুকুর বালক হয়, কুকুর বালক হয় ফা উঠাইয়া পেশাব করলে। তখন বলে এত বড় ইমাম একজন কুকুর বালক হয় সেটা জানে না, এটা একটা কথা। কুকুর বালক হয় এটা আমার নামাজের সাথে সম্পর্ক আছে না, উজুর সাথে সম্পর্ক আছে না, আমার শোয়ার সাথে না, খাওয়ার সাথে সম্পর্ক আছে। তো ওনার কাছে জানার জন্য একটা কথা জিজ্ঞাসা করলো, কি সমস্যা এখানে? তো সেই জন্য কি ইমাম আবু হানিফার ইমামতি চলে যাবে? এগুলো বাজে কথা, এগুলো হলো জাহেলদের কথা। কেননা শেখ সাদি একটা ঘটনা বলছে, গজালির থেকে জিজ্ঞাসা করছে যে গজালি আপনি তো এই লেখাপড়ার মধ্যে অনেক আগে গেলেন কেমনে? তুমি বলছে আমি যেটা জানি না সেটা জিজ্ঞাসা করতে লজ্জা পাই না। আমি যদি লজ্জা পাই, এখানে একটা জিনিস আমি জানি না, জিজ্ঞাসা করলাম না, তাহলে তো আমি জাহেল হয়ে থাকবো, মূর্খ হয়ে থাকবো। আর যদি জিজ্ঞাসা করলাম, আপনার কাছে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে উত্তর দিতে জিনিস আমি জেনে গেলাম, এটার আমি মালিক হয়ে গেলাম। ঠিক আছে না? আমরা যেভাবে বর্তমানে পড়ি লেখাপড়া, এগুলো যে ক্লাস 1 থেকে নিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত, এরপরে এই কী বলে যে এই মাস্টার্স, এরপরে ডক্টর, এগুলো হয়েছে কতদিন হয়েছে? এগুলো কিছুদিন আগেও তো ছিল না। তো সেই জন্য আগে যারা গেছে সবাই কি মূর্খ তাদের ভাষায়? না, এগুলো কথা ঠিক নয়, এগুলো কথা ঠিক নয়। আর এই যে হানাফি, এইটাও ঠিক নয়, এটাও মিথ্যা কথা বলছে সে, বুঝছেন? কারণ এটার সাথে হানাফিয়তের সাথে সম্পর্ক নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে যদি হাদিস সহিহ সেটা আমার মাযহাব, বুঝছেন? আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনেক সাহাবীকে দেখছে, উনার কথাগুলো ফেলাই দেওয়ার নয়। কেননা বুখারী মুসলিম যেগুলো হয়েছে এগুলো তো আরও প্রায় অনেক বছর পর হয়েছে, 100 বছর পর হয়েছে। তারা যখন হাদিস ঠিক করো, ওই সময় যারা ছিল, ওই সময় তাদের কাছে যেগুলো ছিল, যেরকম ইমাম মালিক রাহমাতুল্লাহ তাদের বুদ্ধবোধভেদ হতেই পারে। সেজন্য উনি বলছেন একটা সোজা কথা, আমার কথা যদি আল্লাহ রসুলের কথার সাথে মিলে তাহলে গ্রহণ করবা, এবং কিয়ামত পর্যন্ত এই কথা চলবে। আমি যেগুলো বলতেছি এগুলো যদি কোরআন হাদিসের কথা হয় তাহলে মানবেন আপনারা, কোরআন হাদিসের বিরুদ্ধে হলে মানার প্রশ্নই আসে না।